لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم والصلاة والسلام عليك وعبد الحسن والحسين الصلاة والسلام عليك يا خير خلق الله السلام عليكم يا إمام الطريقة الشيخ محمد رضي الله عنه السلام عليكم يا مسجد قبلة جان الشيخ سيد منجو أحمد الأحمدي وشريفي رضي الله عنه আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নিয়ামতের বরকতে এই মুহূর্তে আমরা যারা মাহফিলে উপস্থিত তাদের সকলের উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হবে এই আশায় সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের অনেকগুলো ফোন মাইক্রোফোনের কাছে আসছে তো এই জন্য ইকো হচ্ছে আসছে, তোমার ফোনে খুব লাগে, কাজে ওগুলোকে দূরে সরাইলে ইকোটাকে বন্ধ করবে, ইকো আসছে খুব বেশি। আবার ওই ফোনটা বোধহয় খুব কাছে গেছে, কিন্তু কথা হলো আমরা সবাই চাই আমরা বেহেশতে যাব। এই বেহেশতে যাওয়ার জন্যই আমরা সব ইবাদত যত কিছু আছে মুরাকাবা মুশাহিদা সব কিছু করি, একটাই উদ্দেশ্য, একটাই খেয়াল মাথার ভিতরে, আমি যেন বেহেশতে যাই, তাই না? ভালো কথা, বেহেশতে যাব। এখন কে বেহেশতে যাবে কে যাবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ভর করবে না, তার বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি যাকে যাকে পাঠাবেন, যাকে যাকে বলবেন, সেই ওই বেহেশতের দ্বারগোড়াতে যেতে পারবে। সুবহানাল্লাহ, তাই না? এখন সর্দাকান্দিতে এই যে কয়জন মানুষ আজকে উপস্থিত হয়েছেন মাহফিলে, তারাই কি সর্দাকান্দির মানুষ? সর্দাকান্দি তো আমার আত্মীয়র বাড়ি। ভালো, এর কিছুদিন আগে একটা বিরাট মাহফিল হয়েছে, যারা লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিয়েছে এবং আপনারা মাহফিলের আয়োজন করেছেন এবং বিরাট মাহফিল হয়েছে, বিরাট বিরাট বক্তারা মাহফিলে এসেছেন।
ভাই। জি তার মানে আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন। যারা এই মাহফিলে এখন আসেন নাই তারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনবেন, কোনো না কোনো ভাবে শুনবেন। আপনারা এত শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন, এত আধ্যাত্মিক কানেকশন আপনাদের এত উন্নত হয়ে গেছে, চক্ষু বন্ধ করলেই আপনারা ইমামত তরিকত দেখে ফেলেন, চক্ষু বন্ধ করলেই আপনারা নবীজির সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছে। মাশাআল্লাহ, আমি শুনে খুব খুশি হয়ে গেলাম যে ওই গ্রামের ওই লোকদের আর কোনো চিন্তা নাই, তাদেরকে আর হেদায়েত করার কোনো প্রয়োজন নাই। তো বাকি যেগুলো রয়ে গেছিল, যারা ওই সহবত পায় নাই, তারা আজকে এসেছে মাহফিলে। জি আমার কথাগুলো খুব কড়া, খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তারাই আসছে আজকে মাহফিলে। তোমরা যারা এসেছ তাদের প্রত্যেকের ছবি উঠানো হয়েছে, প্রত্যেকের চেহারা মোবারক পেশ করা হয়েছে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। লোকগুলো আপনার হাবিবকে ভালোবেসে, আপনার ইমামত তরিকতকে ভালোবাসে, আওলাদে ইমামত তরিকতকে ভালোবেসে এসেছে, যাদেরকে ইমামত তরিকতের উছিলায় ইয়া রাসূলুল্লাহ আপনি পার করে দিবেন। সুবহানাল্লাহ। তাই না? এখন বাবারা, তোমরা এই আসরের পর থেকে নিশ্চয়ই মাহফিলের কাজ শুরু হয়েছে, সারা রাত অবধি অনেক ওয়াজ নসিহত শুনেছো। তোমাদের জ্ঞানের ভান্ডার মাশাআল্লাহ আমার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এখন সবসময় আমার চেয়ে বেশি থাকে। আমি তো মূর্খ মানুষ, আমি শুধু ইয়ানাফসি করি। আগে আমি যদি দেখি যে আমার রাস্তা আহলে বাইতের কদমে স্থাপিত হয়েছে, তখন আমি তোমাদেরকে ডেকে ডেকে বলবো, আসো তোমরাও আসো। এখন তো আমি বলি না, তাই না বাবা? এই ভালোবাসার সম্পর্কতে মান অভিমান অনেক বেশি থাকে, তাই না? তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসো, তোমরা তোমাদের স্ত্রী মা বাবাকে ভালোবাসো। তাদের কোনো কারো স্বার্থে যদি কখনই সামান্য ভাটা পড়ে, তোমার ছেলে একটা কিছু চাইলো, সাথে সাথে যদি তুমি সেটা না দিলা, ছেলে তোমাকে ওই মুহূর্তে কম ভালোবাসলো। এটা কি সঠিক কথা না? এটাই তো সঠিক কথা। তোমার স্ত্রীর বেলায় ওই একই। তোমার বাবা মা যা তোমার থেকে আশা করেন, সেটা যদি তুমি 100 পাক পূর্ণ না করো, তখন তারা হিসাবের কাছে যায়, হুজুর আমার ফোলাটা লেগে একটু দোয়া করে দেন, আমার ফোলাটায় গোল ফাগল হয়ে গেছে গা, আমার পোলাটাই এখন আমার দিকে আমাকে দিকে খেয়াল করে না, বউ পাগলা হয়ে গেছে। আরে বউটা কি? বউটা হলো তার প্রিয় পাত্র। তোমার সন্তানরা যেমন প্রিয় পাত্র, তার ওয়াইফটাও তার কাছে প্রিয় পাত্র, তুমিও তাদের কাছে প্রিয় পাত্র। তোমাদের সকলের উচিত কে সবচেয়ে প্রিয় পাত্র সেটাকে প্রমাণ করার জন্য, সেটাকে তোমাদের প্রমাণ করতে হবে। তো সেটা দুনিয়াতে আত্মীয় স্বজনের কাছে, প্রিয়জনদের কাছে যেমন প্রমাণ করতে হয়, ঠিক তেমনি তোমার মসজিদের কাছে প্রমাণ করতে হবে, মসজিদের কাছে প্রমাণ করতে হবে, সর্বশেষে মুর্শিদে আলার কাছে প্রমাণ করতে হবে। মুর্শিদে আলাকে স্বয়ং হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুর্শিদে আলা। তাই তো
আমরা ওই দিকে খেয়াল না করে আমরা কত সুন্দর ফাগরি করলো, কার মাহফিলে কত লক্ষ লোক জমায়েত হয়ে গেল, কার মাহফিলে কত লক্ষ টাকা খরচ হইল, এইগুলির হিসাব করি। আরে 10 জনে বসে যদি তোমরা তোমার মুর্শিদের সাথে সামনে বসে যদি জিকির করো, কথাবার্তা বলো, সেখানে যে রহমত নাজির হবে, তুমি 5 লক্ষ লোক নিয়ে তুমি মাহফিল করলেও তোমার সেখানে আসবে না। কারণ ওই সংখ্যাটা নির্ভর করে না মহব্বত ছাড়া। মহব্বত যে করতে পারবে তারা অল্প কয়েকজনই বসে মহব্বত প্রকাশ করবে। তাই আমার কথা কি বুঝাইতে পারতেছি? এখন এই গ্রামে অনেক ধরনের লোক আছে, বলে আহলে হাদিস আছে, খারেজি আছে, তারপরে বা লামাযাবি আছে, তারপরে কি বলে ওয়াহাবি আছে, তারপরে আমরা অনেকে বলি আমরা আহলে সুন্নাতের জামাতের লোক। আমরা সব ধরনের লোক এখানে আছে, মুসলমানরা আছে, সবাই আমরা মুসলমান বলে নিজেকে দাবি করি। কথাটা ঠিক? যদি সবাই মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমার দৃষ্টিতে আমি সঠিক আছি, যে ওই খারেজিতে আছে সে তার দৃষ্টিতে সঠিক আছে, যে লামাযাবি আছে সে তার দৃষ্টিতে সঠিক আছে, যে অন্য অবলম্বন করে সেও তার দৃষ্টিতে সঠিক আছে। এবং আমরা সবাই একেবারে নামাজ রোজা একেবারে মেসওয়াক সবকিছুই করি। আহলে বাইতের লোকেরাও করে, আহলে জামাতের লোকেরাও করে, তারপরে লামাযাবিরা করে, সবাই করে। সবাই বলে আমি বেহেশতে যাব, তুই দুজকে যাবি। এই যে পরীক্ষাটা নির্ণয়ের জন্য আমি নিজেকে বেছে নিলাম। আমি আরেকজনকে আঙ্গুল দেখায় বললাম যে আমি লামাযাবি, আমি বেহেশতে যাব, আমাদের দল ঠিক আছে, আর ওই দল দুজকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাবা, সবাইকে আমার এই সবিনয় অনুরোধ, তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না, আমাকে যখন কবরে শোয়ানো হবে তখন আমার সাথে কি হবে? আমাকে কি ফেরেশতারা ওয়েলকাম করবে, না কি আমাকে ফেরেশতারা আসার আগের থেকেই আমার জন্য শাস্তির ব্যবস্থা হয়ে যাবে? কাজে সবাইকে আমি অনুরোধ করব, সকল মত ভেদাভেদ সবকিছু ছেড়ে দাও। বাবা, তুমি জানো না কে সঠিক কে বেঠি, কাজে আঙ্গুল কারো প্রতি তুমি দেখাও না, আমিও দেখাবো না। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ইসলামের ঝান্ডার নিচে এসেছি, ঝান্ডাটা ধরেছি। মুসলমান নাম হয়েছে আমার, কিন্তু মুসলমান যদি সব বেহেশতিবাসী হইতো, তাহলে এতগুলি বেহেশতের দরকার বানানোর দরকার ছিল কি? এতগুলি দুজক বানানোর দরকার ছিল কি? তুমি যদি রেশিওটা দেখো, তাহলে প্রতি 8 জনের ভিতরে 7 জন দুজকি, 1 জন বেহেশতি। 7 জন দুজকি, 1 জন বেহেশতি। সেই জন্য 8টা বেহেশত বানানো হয়েছে। এই মানে এই না
যে পুরো 8 জনকে বেঞ্চে ঢুকে দিচ্ছে না। এই হিসাবগুলো আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের মনে ধারণ না করব, ততক্ষণ পর্যন্ত কোনো হিসাব হবে না। কবরে গেলে আমার প্রতি কি আচরণ করা হবে সেটা আমরা কেউ জানবো না। বাবারা, সবাইকে আমি অনুরোধ করি, সবিনয় অনুরোধ করি, আমি এই বুড়াটা তার পথে থাকবো জানি না, তোমরা সকলে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমাকে সঠিক সরল পথ দেখাও, যেটা নামাজে কি তুমি বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেটা তুমি মনে প্রেমে নামাজের বাইরেও বলো, সকালে ঘুম থেকে উঠেই বলো, আল্লাহ আমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে মুস্তাকিমদের পথে চালাও, আমাকে তোমার প্রিয় ব্যক্তিদের সাথে চালাও। তখনই দেখবা যে তুমি যে লামাজাবি করতেছ আজকে, তোমার এই যে তারা যে সকল কথাবার্তা বলে, কোথা থেকে শুনেছেন বাবা? আমাদের হুজুর বলেছেন, আমাদের মানে গুরু বলেছেন, আমাদের উস্তাদ বলেছেন। আরে আরে উস্তাদ, সব উস্তাদ, ওই উস্তাদও দেখবা যে নিষিদ্ধ রাখে। যে উস্তাদ তোমাকে এসে বলতেছেন নবীকে ভাইয়ের মতো মনে করো, সেই উস্তাদ দেখবা যে সে রাতে নিবিড় রাতে একাকি বসে পড়ে, আল্লাহ গো, পয়সা পয়সা যেটা করছি মাফ করে দিও, ও আল্লাহ, সংসার চালানোর জন্য, পেটের খোঁজার জন্য পয়সা পাইছি দেখা কইছি, এই কথা মাফ করে দিও, তুমি আমাকে তোমার ভালোবাসার মানুষদের অন্তর্ভুক্ত করো। ওই উস্তাদের, ওই শিক্ষকের সেইটা প্রতি রাত্রে বলে, সেই খবর তুমি জানো না, সে একা কি বলে, কিন্তু তার কথায় তোমরা নাচো। ছাগলের যখন 5 বাচ্চা হলে 5টাই ঘাসে, কিন্তু দুধ খায় মাত্র 2টায়, দুধ খায় মাত্র 2টায়, আর বাকি 3টায় সমানে আসতে থাকে। বাবাটা একটু চিন্তা করো, আমাকে তোমাদের বুঝাবার কোনো প্রয়োজন নাই। হয়তো কিন্তু হয়েছে দরবার শরীফে দিয়ে যেই রহমত তোমরা প্রাপ্ত হওয়ার সুযোগ পেয়েছো, সেগুলো বিতরণ করার ফরাজি দরবারের কোনো প্রয়োজন নাই। কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের অতীতে যারা আছেন, তাদের আমলের বদৌলতে ইমামত তরিকত ওখানে শুয়ে আছেন, তাদের আমলের বদৌলতে। আজকের দিনে যদি ইমামত তরিকত থাকতেন এবং তাকে যদি দাফন করার প্রয়োজন আসতো, তিনি সেখানে যেতেন না। একেবারে সোজা কথা। কাজে নিজেকে আগে তৈরি করি, যাবে প্রতিদিন সকালে উঠে আমি রাজি। ও বাবার, আপনি লামাজবের দিকে তো এটা পড়তে পারবেন না, আপনি খালেদের দিকে এটা পড়তে পারবেন না, আপনি ওয়াহাবের দিকে এটা পড়তে পারবেন না, কারণ আপনি তো সঠিকভাবে জানেন না যে কোন দিকে গেলে, কোন রাস্তাটা গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। ভাবছেন আল্লাহ রাসূলের পাওয়ার আপনাকে দরকার নাই, কারণ রাসূল তো আমার ভাইজানের মতো। কাজে শুধু আল্লাহকে নিয়ে থাকেন আপনারা, শুধু আল্লাহকে নিয়ে থাকেন। সকালবেলা উঠে সবাই যে যেই দলের নিয়ে উপযুক্ত হোক, সকালে উঠে সকলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই কথা বলে তোমার দিনের কাজ শুরু করো, তোমার মেসওয়াক শুরু করো, তোমার ওযু শুরু করো, তোমার নামাজ শুরু করো। তাহলে ওই আল্লাহ তোমাকে যখন ভালোবাসবেন,
সে তোমাকে সঠিক পথটা দেখাবেন। তিনি যাকে সঠিক পথ দেখাতে চান তাকে তিনি মুর্শিদের সাথে সংযোগ করে দেন। কোরআন শরীফের কথা ভাই, কোরআনে আল্লাহ পাক বলেছেন তিনি যাকে হেদায়েত না করবেন সে মুর্শিদের সাথে সাক্ষাৎ তার করাবেন না। কথাটা বুঝে কিছু একদম ওই আল্লাহর কাছে করো। নামাজে দাঁড়ায় মাশাআল্লাহ এত সুন্দর ভাবে আমরা নামাজ করতে আসি, আর মনে মনে বলতে আসি ওইখানে মাহফিল নিতেছে। আমার গ্রামের সন্ধ্যা কেন্দ্রে এখন মাহফিল নিতে যাই, এখন একটা বুঝা বন্ধ লোক ওখানে কথাবার্তা করতেছে, আমি এখানে বইয়া শরীরে যাওয়া যাইতে পারতেছি না। লাগাও আগুন, লাগাও সবকিছু। তোমাদের এত ক্ষমতা হয়নি, এই গ্রামবাসী তোমাদের এত ক্ষমতা হয়নি, এই ভদ্রবাসী তোমাদের এত ক্ষমতা হয়নি, তোমাদের এত ক্ষমতা হয়নি। তোমরা অন্ধকারের চালের দিকে পেঁচায় আছো, তোমরা জানো না তোমাদেরকে কোথায় নিয়ে ফেলা হবে। কাজে যদি বাঁচতে চাই, এই সারা এই যে সন্ধ্যার থেকে এই পর্যন্ত মাহফিল হয়েছে, কত ওয়াজ করা হচ্ছে। তারপরে যে চাঁদপুরের ডক্টর সাহেব আসছেন, উনি তোমাদেরকে কত কথা বলেছেন, নিশ্চয়ই সব কথা কি তুমি মনে করতে ধরে রাখতে পারছো? আমি যদি এখন একজন একজনকে জিজ্ঞেস করি, তোমরা সবাই ভুলে গেছো, তোমরা সবাই ভুলে গেছো। এই মনে থাকে না কেন? কারণ আমার সাথে আমার আল্লাহ প্রেমের সম্পর্কটা কম। আমার স্ত্রী যখন বাড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আমাকে বলেছে, আমাকে ওই চাকরিতে গিয়া বলছে আমার একটা ফোন করলো। আমি তো রাস্তাতে যেতে যেতে বলে দিচ্ছি, ওখানে গিয়া আমি অন্য কামে দিকে হঠাৎ করে মনে করছে, তাই ফোন করছি, আমি আইছি গো, আমার গুলোকে চিন্তা করলো। এই কথাগুলো আমরা বলি। তুমিও ওই সময় মতো যদি আল্লাহর সাথে কথা না বলো, আল্লাহ তোমাকে ভালোবাসেন না। আল্লাহ যদি তোমাকে ভালো না বাসেন, তাহলে তিনি তোমাকে মুর্শিদের সাথে সাক্ষাৎ করাবেন না, সংযোগ করাবেন না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকে এই কথা বলে দিয়েছে। ওয়াজ আমি তোমাদেরকে করি না, আমি নিজে মূর্খ মানুষ, আমি কিসের ওয়াজ করবো? তাই না? শুধু ভালোবাসো। কাকে ভালোবাসবা? যাকে ভালোবাসলে তোমার এই জগতের সবকিছুকে ভালোবাসা হবে, এবং পরের জগতের যা কিছু আছে সবকিছু ভালোবাসা হবে। তাকে ভালোবাসবো, ভালোবাসো, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, ভালোবাসবো বাসবো রে ইয়া রাসূলুল্লাহ তোমার যতনে, তোমায় আদরে, তোমাকে ভালোভাবে ভালোবাসবো। এই ভালোবাসাটাই হলো ইবাদত। আমি নামাজ পড়া ব্যস্ত জমকা তুমি একেবারে কপাল কালা করে বলেছো, তুমি ব্যস্ত জমকা ঠেঙ্গা। কেন? ওই তোমার নামাজে কোন রকমের ভালোবাসা ছিল না। তোমরা এখন বুকে হাত দিয়ে বলো যে এই যে গত 1 মাস আগে একটা মাহফিল হয়েছে, সে পর থেকে আজকে পর্যন্ত কে কয়বার তোমার ভালোবাসার রাসূলকে দেখেছো, তোমার ভালোবাসার রাসূল নবীকে দেখেছো, স্বপ্নে দেখেছো বা বাস্তবে দেখেছো বা আবেশ উপলব্ধি করেছো? বুকে হাত দিয়ে বলো আমাকে, বলো। বলতে পারবা কেউ? না, কেউ করতে পারবো না। রাইট? আমাকে লোকের সামনে একজন ফোন করে বলে, মনে হয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেছি। আমি যদি
ঠিক আছে মনে হয়, তাহলে মনে হইলে উনি আইসে তোমার কাছে কি বলেছেন? উনি বলছেন কেমন আছো, আর কি বলেছেন? উনি সালাম দিয়েছেন তোমাকে, আসসালামু আলাইকুম। উনিও বলেছেন, আমিও বলেছি। তো উনি কি পরিচয় দিয়েছেন? বলে সেটা তো খেয়াল নাই। যখন তুমি হাবিব পাকর ইসলামকে স্বপ্নে দেখবা, প্রথমে তিনি স্বপ্নে এসে বলবেন আসসালামু আলাইকুম ইয়া উম্মতি, তোমার নাম ধরে ডাকবেন, বলবেন যে আমি আল্লাহর এই বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তিনি না বলবেন ততক্ষণ পর্যন্ত ওইটা শয়তান আসছিল। আমার কাছেও আছে, এই আমাকে একেবারে রয়ে যায়, কোথায় না কোথায় রয়ে যায়। কত জায়গায় আমি যাই জানি না, জানো না তোমরা, একলা একলা বাসায় থাকি তো। ওই রাত্রে 2টার পর থেকে আমি সারা বাংলাদেশ ভ্রমণ করি, সারা সৌদি আরব ভ্রমণ করি, সারা জাহান আমাকে ভ্রমণ করায়। সে পূর্ণিয়া এক কোন পালাই দেয়। কেন দেয়? যেহেতু আমি ওই শয়তানের সব করে করে নিজেকে, নিজের বাক বুদ্ধি, নিজের সত্তা অস্তিত্ব কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম। তোমাদের বেলাও তাই হবে। তোমরা আমাকে অনেকে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে বলবা আস্তাগফিরুল্লাহ আপনি মিট বলে জাম্বা ওয়াতুবিল্লাহে, ওই শয়তানটা যদি শয়তান হয়ে থাকে সে জোর দিব। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ না করবা, আমাকে কেউ তোমরা স্বপ্নে দেখবে না। ঠিক তদ্রুপ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যতক্ষণ পর্যন্ত তার কোনো উম্মতের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবো না। আমি কি বুঝাইতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। লাভ তো অনেক হয়েছে, তোমাদেরকে আর দোষ দিয়ে লাভ নেই, রাইট? তোমাদেরকে আর দোষ দিয়ে লাভ নেই। তোমরা দুনিয়াদারি, আমরা দুনিয়াদারি নিয়ে আছি। এই গ্রামে কত হাজার লোক আছে, মাশাআল্লাহ, এর আগের মাহফিলে কত হাজার লোক দেখা গেল, তাই। কিন্তু আজকের মাহফিলে যেহেতু এটা সবাই গো, কাজে এইখানে লোক আসার দরকার কি? আমি তার চেয়ে বেশি জানি, কিন্তু এর আগের দিন ওই কি জানি গিয়াসউদ্দিন সরসরি আসবে, তার থেকে আমি কম জানি, তো তার থেকে একটু শিক্ষা লই। ওখানে মাসুদ আহমদ আসবে, তার থেকে আমি এবারে একেবারে মানে কি বলে একেবারে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার রাস্তা আমার জন্য শুভ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এতই সস্তা বাবা, এতই সস্তা। তুমি তো উঁচু করেই আসো নাই মাহফিলে, তুমি মাহফিলে এসেছো কিছু, তুমি পকেটে কিছু টাকা পেয়েছিল। আমি একেবারে খোলাখুলি বলি, আমি জানি কার পকেটে কত টাকা গিয়েছে। আমার কথা নিশ্চয়ই অনেকেই শুনতেছে, এবং শুনে শুনে উপলব্ধি করো, রাত্রে ঘুমাবার সময় উপলব্ধি করো, আসলে কি আমি 10 টাকা খাইছিলাম না? সেই 10 টাকা তোমার জীবনের কাল হয়ে গেছে। তুমি তোমার জীবনটাকে, তোমার রূহটাকে তুমি সেখানে ধ্বংস করে দিয়েছো। তুমি নিজেই ধ্বংস করে দিয়ে গেছো, নিজেই ধ্বংস হয়ে গেছো বাবা। ফজরের দিতে শুধু দোয়া পাউন্ডের লেগে যাইও না, ফজরের দিতে ভালোবাসতে যাইও। আমরা কয়েকশো টাকা জমা করতে পারলে মাশাআল্লাহ কি করছে, উনি উমরা করতে গেছেন গিয়া। আজকে মাহফিলে কয়েকজন আসার কথা, তারা উমরা করতে গেছেন গিয়া। আর এই মুহূর্তে যারা মদিনা মুনাওয়ারায় বসে আছে, এই মুহূর্তে যারা মদিনা বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতেছে,
তাদের সবার সাথে কি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ বা জিয়ারত বা সংযোগ হইতেছে? না, হইতেছে না। কারণ ওখানে আমার মুর্শিদ আল্লামা শেখ সাহেব মজুর আহমদ সাহেব ওখানে খাতা কলম দিয়ে বসে আছেন। তুমি যখন আঁকাচ্ছ বলতেছি যে এটা ছাগল, এটা ছাগল, এটা ছাগল। এই কথা আমি তোমাদেরকে বহুত বার বলেছি। ইমামত শরীফের দরজা কত উপরে! এই দুনিয়া, এই বিশ্বে কয়েক হাজার তরিকা এসেছে। তরিকা হলো যে পথে আমি যেই পথে আল্লাহকে পেয়েছি সেই পথটার নাম হলো তরিকা। আমি যদি ভিন্নভাবে আলোচনা করে একটা আল্লাহকে পেয়ে থাকি সেটার নাম হলো তরিকা। তো তরিকতের ইমাম যারা, তারা সবাই আল্লাহ খুব প্রিয় বান্দা, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় উম্মত। কিন্তু উম্মতের ভিতরেও বেশি ভালোবাসার উন্মত রয়ে গেছেন, বেশি ভালোবাসার উন্মত রয়েছেন। বা অনেক বড় বড় তরিকতের ইমাম আহলে বাইতের সদস্যদের ভিতরে অনেক বড় বড় ইমাম তরিকতের ইমাম হয়ে গেছেন। তারা যে দায়িত্ব পান নাই, আমার মসজিদ, আমার ইমাম তরিকত আর আমার শেখ সাহেব বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্ব এখন পালন করতেছেন। তোমরা জানো না, তোমরা জানো না, তোমাদেরকে আল্লাহ তোমাদের চোখে আল্লাহ পর্দায় দিয়ে দিচ্ছে, তোমরা জানবা না। তোমরা জানবা যে ওই হেরা চাষা করতে চায়, কামড়া কামড়ি করে। আরে না, আমার সাথে বাবা কারোর সাথে কামড়া কামড়ি নাই। আরে ওখানে আমার বাচ্চাদের যা ছিল আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি, আমার কিছু প্রয়োজন নাই। আমি শুধু যদি আল্লাহ খাস বান্দাদের ভিতরে একজন হতে পারে, তাহলে আল্লাহ খাস হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নেকড়ার কদম মোবারকে যদি আমি সমর্পিত হতে পারি, সেটাই আমার চরম পাওয়া হবে, সেটাই আমার চরম পাওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ সাজানাই আমার সালাত সালাম কবুল করেন না হাবিবাল্লাহ। আমার সালাত সালাম কবুল করেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমনে থাকি বাংলাদেশে ছাইরা সোনার মদিনা, কেমনে থাকি বাংলাদেশে ছাইরা সোনার মদিনা, না দেখলে
বাসে না যে বলেন না না দেখলে প্রাণ বাসে না বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ আলা তবে মনে দাও রাসূলুল্লাহ তবে দেখব তোমায় দয়ারে বলে দাও না হাবিবাল্লাহ গো প্রাণে রাসূলুল্লাহ গো প্রাণে হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ তবে খাবো চুমু কদমে বলে দাও না রাসূলুল্লাহ ও প্রাণে রাসূলুল্লাহ ও প্রাণের হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান ওয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ দেখুন নবী ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির গোলাম মাওলানার গোলাম কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই চলেন নবীজির দরবারে মদিনাতে যাই চলো আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বঞ্চন করি আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বঞ্চন করি দয়াল নবী বঞ্চনে যেন আমি দয়াল নবী বঞ্চনে যেন আমি অধিক দয়া পাই অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলানার গোলামের কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই
চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবী জান্নাতে মদিনাতে যাই হাবিব তোমারি দরবারে গোলাম জাহাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম জাহাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দারে রহমতের দারে হাবিব তোমারি দরবারে গোলাম জাহাজির দরবারে আমার কত বরবাদি জীবন বইতে পারছি না বইতে পারছি না ক্ষমা না পেলে কোথায় যাব কইতে পারছি না আমি কইতে পারছি না আর তো আমি পারছি না সইতে মরছি গুনার ভারে মরছি গুনার ভারে হাবিব তোমারি সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আওলা তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আওলা আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات الله يا نبي برات حياة يا رسول دولة يا حبيب الخير مامات সুপারিশ করো প্রভু রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মন যে প্রভুর মাঝে খবরে কেমন খবরে
যদি না মুঝে তোমারি প্রেমেরি ছুপায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম হযরত উমর সিনাতে পেলেন যে তোমারি পরশ আমাকে কবে দিবে গো আমাকে কবে দেবে গো গুনাহগার কাঁদে ও জোরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহ জির সাথে কান্তে যখনই যাবেন দিদারে দেখো মোদের চরণে মিনতি জানাই কদমে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ ও গো প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা বিআদাবি ইলমিল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা বিআদাবি ইলমিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব عليك السلام يا نبي يا حبيب عليك السلام يا رسول কবু করে সালাত মুদাম يا رسول কবু করে সালাত মুদাম يا نبي يا حبيب عليك السلام يا نبي يا حبيب عليك السلام وعلى آلك وأصحابك ومن والاك في كل لمحة ونفس من كل ذرة عدد علمه خلق الله بكماله كتب الدنيا بجماله حكمت جميع خصاله صلوا عليه وآله
উপস্থিত সকলের প্রতি আমার একটা সবিনয় নিবেদন, এই গরিবের জন্য খাস করে দোয়া করবেন। যেন আমিও চাই মুর্শিদের কাছে যেতে, কিন্তু তারা সবাই বলতেছেন যে না, রাজীবগান্ধীর প্রয়োজনে, মতলব থানার প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে তোমাকে রাজীবগান্ধী থাকতে হবে। আমি চাই না সেটা। আমি তো একা একা চলতে চাই বাবা। সবাই দোয়া করবা যেন আমি একা একা চলতে পারি। মোকাদ্দেস আহমদ ওখানে আছেন, যারা স্পষ্ট করে বলছি, যারা সন্তানকে, ছেলেকে, মেয়েকে মনে কষ্ট দিয়ে বলে যে তারা তার বাবার অনুগত্য হয়ে যাবে, বাবার সাথে খুব তাদের ভালো সম্পর্ক হয়ে যাবে, সে তারা শুধু মূর্খ না, গণ্ড মূর্খ, গরু মূর্খ। এই গ্রামে যত আছে গণ্ড মূর্খ, গরু মূর্খের ভিতরে কেউ যেন না থাকে। যারা আওলাদে রাসূলকে ভালো না বাসেন, আহলে বাইতকে ভালোবাসেন, তারা যেমনি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কখনই লাভ করার ইচ্ছাও প্রকাশ করতে পারবেন না। ঠিক তেমনি ইমামত তরিকতের সন্তানরা আপনাদের নিয়ামত, মতলববাসীর জন্য নিয়ামত। এখনো দুইজন বাকি আছে, তাদের প্রতি আপনারা অবজ্ঞা করে আপনারা 12টা 9টা গরু, লক্ষ টাকা খরচ করে আপনারা শ্রাদ্ধ করতেছেন, আমার বাপের শ্রাদ্ধ করতেছেন, আমাকে অবজ্ঞা করে। আপনি কি মনে করেছেন আপনারা ওই ইমামত তরিকতের থেকে, আমার বাপের থেকে আপনার সহানুভূতি পেয়ে যাবেন? কখনই না, কখনই না, কখনই না। খেয়াল রাখবেন এই কথা। অন্তত এই বাকি দুই ভাই যতদিন বেঁচে আছে ততদিন খেয়াল রাখবেন। তারপরে তৃতীয় পুরুষ, তৃতীয় বংশ যারা আছে, নাতি পুতি খুতি নাতি যারা আছে, তাদেরকে আপনার যা খুশি তাই করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি যতদিন আছি ততদিন যদি ইমামত তরিকতের কোন সন্তানের উপরে আপনারা সামান্যতম বিরূপ মতবাদ মন প্রকাশ করে থাকে, তাহলে আমি তাদেরকে ধরে ফেলবো। তারা কখনোই ফরাজিতে গিয়ে উপর হয়ে থাকুক, তারপরে উমরা করতে গিয়ে রজের সঙ্গে উপর হয়ে থাকুক, তাতে কি হয়েছে? উমরা করতে গেলেই কি রাসূলকে পাওয়া যায়? বাংলাদেশে থাকলে রাসূলকে পাওয়া যায়। বাংলাদেশে থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আপনারা উমরা করতে চলে যান, ভালো কথা। আপনারা যে কর্য করে আরেকজনের হক আদায় নষ্ট করে আপনারা বসে আছেন, সেটার দিকে আপনার খেয়াল নাই। আপনারা উমরা করতে চলে যান, মাশাআল্লাহ, ভালো ভালো। উমরা করতে গিয়ে সেখানে গিয়ে একটা সফল হয়ে গেল, একটা পিকনিক হয়ে গেল, ভালো। আমি আপনাদের কাছে দোহাই জোর হাতে করজোরে ক্ষমা প্রার্থনা করি। আমাকে ক্ষমা করে দেবেন, আমার পরিবার সকলকে ক্ষমা করে দেবেন। মোকাদ্দেস আহমদ ওখানে আছে, সে মোনাজাত করে দেবে। আমি এখনই চলে যাব, আমার একটু কাজ আছে। আপনারা নিজেরা মোনাজাত করে তারপর বন্টন করে মাহফিল শেষ করে নেবেন। আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা খায়রুল হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু সময় করে